আসসালামু আলাইকুম, আমি মিরাজ হোসেন। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে একটা অঙ্ক সলভ করে দিব। তো সেটা হচ্ছে আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের একটা চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, যেটা নাম ছিল হচ্ছে কর্পোরেট ফার্মস অ্যান্ড ট্যাক্স রুলস। ওইটার একটা অঙ্ক আজকে সলিউশন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি এমবিএতে 2015 সালে যে অঙ্কটা আসছে সেটা আজকে আমরা সলিউশন করব। আর প্রত্যেকটা অঙ্কের টাইপ একই ধরনের। আমরা যদি একটা অঙ্ক খুব ভালো মতন আয়ত্ত করতে পারি, আশা করি সবগুলো অঙ্ক করতে পারবো। আর গত ক্লাসে আমি যে রুলসগুলো দিয়েছিলাম, একটা ফরমেশন দিয়েছিলাম, ওইটা যদি দেখে ফেলো তাহলে তো এই অঙ্কটা খুবই ইজি হবে। আর যদি না দেখে ফেলো তাহলে ওই ভিডিওটা দেখে আসো, তারপরে এই অঙ্কটা শুরু করো। আর কথা না বাড়িয়ে এখন আমি অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমে কম্পিউটেশন অফ নেট ইনকাম এটা বের করব। আর আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে সেটা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে নিবা। তো প্রথমে কম্পিউটেশন অফ নেট ইনকাম এটা বের করার জন্য আমাদের যে ফরমেশনটা দিয়েছিলাম সেখানে ছিল নেট ইনকাম। তো প্রথমে অ্যাজ পার অ্যাজ ইনকাম স্টেটমেন্ট থেকে আমাদের নেট ইনকাম আনতে হবে। তো এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি এমবিএ 2015 সালের যে অঙ্কটা ছিল সেটা নেট ইনকাম দেওয়া আছে 9,04,000 টাকা। এরপরে আমাদেরকে যোগ করতে হবে অ্যাট ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস। ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সের মধ্যে আমি যে চারটা দিয়েছিলাম ওই চারটার মধ্যে প্রথমে ছিল কিন্তু প্রিলিমিনারি এক্সপেন্সেস। তো প্রথমে আমাদের নিতে হবে প্রিলিমিনারি এক্সপেন্সেস। তো এখন প্রিলিমিনারি এক্সপেন্সেস কিন্তু এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে দেওয়া নাই। আমাদের দেখতে হবে যে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডস টাকা 15,000 অ্যাজ প্রিলিমিনারি এক্সপেন্সেস। তার মানে কি প্রিলিমিনারি এক্সপেন্সেস হচ্ছে 15,000 টাকা। তো এরপরে হচ্ছে আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়ার্কম্যান ক্যান্টিনের যে খরচটা আছে সেটা আছে তোমার কত টাকা আছে, সামনে বলা আছে 5,000 টাকা অ্যাজ কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কম্যান ক্যান্টিন। তো কনস্ট্রাকশন কস্ট আমরা লিখতে পারি কনস্ট্রাকশন কস্ট আছে 5,000 টাকা। তো আমরা প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন কস্ট, তারপরে আমরা দেখব আন্ডাররাইটিং কস্ট। আমি আবারও বলে নিচ্ছি এখানে কি কি যাবে কি কি যাবে না এগুলো কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওতে বলে রেখেছি এবং একটা চার্টও দিয়েছি। অবশ্যই এই ভিডিও শেষেও আমি একটা চার্ট দিয়ে দেব, ওইগুলো ফলো করলেই হয়ে যাবে। আন্ডাররাইটিং কস্ট হচ্ছে 20,000 টাকা। এরপরে আছে ডোনেশন 10,000, ডিবেঞ্চার রিডেমশন 12,000। আছে 12,000। এরপরে আছে লস অন সেল অন সিকিউরিটি, এটা আমরা ওইখানে দিয়েছিলাম লস অন সেল অন সিকিউরিটিস আছে 4,000 টাকা। তারপরে আছে ট্রাভেলিং এক্সপেন্সেস নট সাপোর্টিং ভাউচার 1,000, ভাউচার দেওয়া নাই তো এই জন্য ট্রাভেলিং এক্সপেন্সেস টাকা হচ্ছে 1,000। এরপরে আছে সিক্রেট কমিশন টু এমডির কমিশন আছে 1,500। আমাদের ব্যাড ডেটস ইনকাম ট্যাক্স রিজার্ভ ফাইনাল পেনাল্টিস আছে। অনেক বইতে পেনাল্টিস নেওয়া হয়নি কিন্তু আমরা অবশ্যই নিব ইনঅ্যাডমিসেবল পেনাল্টিস নিব। তাহলে আমাদের বাকি ছিল তিনটা, সেটা হচ্ছে ব্যাড ডেট রিজার্ভ 30,000 টাকা, ইনকাম ট্যাক্স রিজার্ভ 40,000 টাকা, ফাইনস অ্যান্ড পেনাল্টিস 6,500। তো আমাদের যে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সগুলো আছে সেই ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সগুলো যে নিচে যেগুলো আমি করেছিলাম মুছে ফেলেছি বোর্ড ছোট দেখে, তো সবগুলো যোগ করলে হচ্ছে আমাদের 1,45,000 টাকা।
তো 1,45,000 টাকা আর 9,04,000 টাকা যোগ করলে আমাদের হচ্ছে 10,49,000 টাকা। এখন এই যে আমাদের যে ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট রিজার্ভ, এগুলো নিয়ে এক্সট্রা কিছু কথা আছে। তো আমরা এখানে আমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশন আছে সেখানে 3 নম্বরে আছে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অ্যামাউন্ট টু টাকা 10,000। তো এই যে 10,000 টাকা এটা হচ্ছে অ্যালোয়েবল ডেপ্রিসিয়েশন। তো অ্যালোয়েবল হলে এটা আমরা লেস করে দিব, অ্যালোয়েবল ডেপ্রিসিয়েশন 10,000 টাকা, তাহলে হচ্ছে 10,39,000 টাকা। আর একটা জিনিস আছে এখানে এক্সট্রা, সেটা হচ্ছে আমাদের 5 নম্বরে বলা আছে এ সাম অফ টাকা 12,000 রিটেন অফ ইন দ্য পাস্ট অ্যাজ ব্যাড ডেটস অ্যান্ড অ্যালোড প্রিভিয়াসলি ওয়াজ রিকভার্ড ইন দিস ইয়ার। যদি আমাদের ব্যাড ডেট রিকভার্ড হয় সেটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের যোগ করে দিতে হবে, কারণ সেটা এক্সট্রা ইনকাম করে। ব্যাড ডেট রিকভার্ড, ব্যাড ডেটস রিকভার্ড আসছে তাহলে কত, 12,000 টাকা। তাহলে এটা যোগ করলে কত হয়, 10,51,000 টাকা, 10,51,000 টাকা। এইটুকু মোটামুটি হয়েছে। এরপরে আমরা করেছিলাম যে লেস করেছিলাম নন বিজনেস ইনকাম, তারপরে আবার অ্যাড করেছিলাম নন বিজনেস ইনকাম, ঠিক আছে। তো যে জিনিসটা আমাদের যাচ্ছে নন বিজনেস ইনকামে ম্যাক্সিমামে, সেটাই আবার যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। কিছু জিনিস আছে এক্সট্রা, আমরা সেটা বলে দিয়েছিলাম গত ক্লাসে, তো এখন সেগুলো একটু দেখাচ্ছি। এরপরে যা যাবে, তো আমাদের যোগফলটা হচ্ছে 10,51,000 টাকা। লিখে নেই উপরে 10,51,000 টাকা। তাহলে আমরা প্রথমে লেস করব নন বিজনেস ইনকাম, লেস নন বিজনেস ইনকাম। এখানে আমাদের দেখতে হবে নন বিজনেস ইনকাম কী কী আছে। তো নন বিজনেস ইনকামের মধ্যে কী কী যায় আমি একবার একটু বলি, যে প্রফিট অন সেল অন মেশিনারি বা অ্যাসেটস, ট্রান্সফার ফি, প্রফিট অন রিইস্যুস অফ শেয়ার্স, ডিভিডেন্ড ইনকাম, তারপর হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, শেয়ার প্রিমিয়াম, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিস। আবার এগুলো হচ্ছে নন বিজনেস ইনকামে অ্যাড করতে হয়। আচ্ছা, এখানে আমাদের আছে কি প্রফিট অন সেল অন মেশিনারি। তো নন বিজনেস ইনকামে আছে প্রথমে প্রফিট অন সেল অন মেশিনারি। তো প্রফিট অন সেল অন মেশিনারি আছে 20,000। এটা একটু একসাথে করি, নিচে আবার এটাই কিন্তু আমাদের অ্যাড করতে হবে, একসাথে করি প্রফিট, আচ্ছা অ্যাড নন বিজনেস ইনকাম, প্রফিট অন সেল অন মেশিনারি 20,000। বলে রাখি, আমি যদি এই প্রফিট অন সেল অন মেশিনারি যদি এখানে নেই তাহলে এখানেও নিতে হবে, আর যদি এখানেও না নেই এখানেও আমাকে নিতে হবে না। কথাটা ক্লিয়ার? এখানে যদি 20,000 প্রথমে মাইনাস করে পরে যোগ করা মানে কি একই হয়, এই জন্য না নিলেও হয়। অনেক বইতে করেছে, অনেক বইতে করে না, অনেক অঙ্কে করেছে, পরবর্তী অঙ্কে তো আবার করে না। তারপর আছে ট্রান্সফার ফি, ট্রান্সফার ফি। তাহলে আমরা যদি প্রফিট অন সেল অন মেশিনারি যদি নেই তাহলে এখানে আবার নিতে হবে, আর না নিলে একটাও না নিলে হবে। এরপরে আছে ট্রান্সফার প্রাইস, ট্রান্সফার প্রাইস হচ্ছে 10,000 টাকা। এটাও সেম কথা, যদি এখানে নেই তাহলে এখানেও নিতে হবে 10,000 টাকা। এরপরে আছে প্রফিট অন রিইস্যুস অফ শেয়ার, প্রফিট অফ রিইস্যুস অফ শেয়ার। কোনটা কোনটা যাবে কোনটা কোনটা যাবে না সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এবং লিখে দিয়েছি কোনটা কোনটা যাবে। সেই ভিডিওটা দেখলে আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না। তো 15,000 টাকা হচ্ছে প্রফিট অফ রিইস্যুস অফ শেয়ার, 15,000 টাকা। এটা কিন্তু আবার নন বিজনেস ইনকামে অ্যাড হবে না, এটা শুধুমাত্র এখানেই যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে ডিভিডেন্ড ইনকাম আর হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। এখানে জায়গাটা উপরে লিখি, ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 25,000।
নাকি? হ্যাঁ, ব্যাংক ইন্টারেস্ট আছে 6500, ব্যাংক ইন্টারেস্ট তাহলে এখানে লেস করলাম ডিভিডেন্ড ইনকাম 25000, ব্যাংক ইন্টারেস্ট 6500, প্রফিট অন সেল অন মেশিনের 20000, ট্রান্সফার ফি 10000, প্রফিট অন রিইস্যুজ অফ শেয়ার 15000। আর নিচে গেলে হচ্ছে আমাদের প্রফিট অন মেশিনারি, আর হলো ট্রান্সফার প্রাইস, ট্রান্সফার প্রাইস ছিল 10000। এখন ব্যাপার হচ্ছে কি, এই যে ডিভিডেন্ড আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম কোনটা কোনটা এখানে আবার যাবে। ডিভিডেন্ড আর ব্যাংক ইন্টারেস্টটাকে আমরা যদি সোর্সে কেটে নেওয়া হয় তাহলে আমাদেরকে বাড়াতে হবে। তো ডিভিডেন্ড হচ্ছে এই যে 25000 টাকা, যদি আমি মনে করি যে এটা সোর্সে কেটে নেওয়া হয়েছে তাহলে আমাকে এটার জন্য একটা নোট দিতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে, 80 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এই বইতে তারা করেনি এই জন্য কিন্তু তাদেরকে নোট দেওয়া উচিত ছিল, তারা নোট অবশ্য বইতে দেয়নি। ঠিক আছে, যদি ধরে নিতে হয় যে সোর্সে কেটে নেওয়া হয়েছে 20%, তাহলে অবশ্যই তারা নোট দিবে। যেহেতু তারা ধরে নেয়নি তার জন্য তারা কিন্তু নোট দেয়নি, তো আমরা এখানে ধরলাম না। কিন্তু ব্যাংকে ধরে নেওয়া হয়েছে যে সোর্সে ডিভিডেন্টে হচ্ছে 20% আর ব্যাংকে হচ্ছে 10%। তাহলে ব্যাংকে হচ্ছে কত আছে এখানে, ডিভিডেন্ট আছে হচ্ছে 25000, আর ব্যাংকে আছে হচ্ছে কত 4500, এখানে 4500 হবে, 4500। ব্যাংক ডিভিডেন্ড হচ্ছে 20% কাটা হয়, ব্যাংকে হচ্ছে 10% কাটা হয়। এই জন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, 90 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 5000। তো আমরা এটা করব কত হচ্ছে, এখানে হচ্ছে 74500, এটা আমরা লেস করলে হচ্ছে 9,76,500, আর এখানে হচ্ছে 60,000, যোগ করলে হচ্ছে 10,36,000। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম। আমরা প্রথমে হচ্ছে নেট ইনকাম অ্যাজ পার অ্যাজ ইনকাম স্টেটমেন্ট থেকে আনছি, তারপরে হচ্ছে যোগ করছি ইনঅ্যাডমিসেবল, তারপরে হচ্ছে নন বিজনেস ইনকামগুলো লেস করেছি প্লাস অ্যাড করেছি, এখানে এক্সট্রা করেছি। ব্যাংকটাকে আমরা সোর্সে 10% কাটা হয়েছে ধরে নিয়েছিলাম। তো আমাদের নেট ইনকাম হচ্ছে 10,36,500। এটার উপরে ট্যাক্স লায়াবিলিটি বের করতে হবে। আমরা এখন ট্যাক্স লায়াবিলিটি বের করা শিখব। তাহলে আমরা টোটাল ইনকাম বের করেছিলাম, ট্যাক্সেবল ইনকাম, এখন হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। তো ট্যাক্স লায়াবিলিটি বের করার জন্য প্রথমে আমাকে টোটাল ইনকামটা দেখতে হবে। টোটাল ইনকাম ছিল বের হয়েছিল 10,36,500। আচ্ছা হ্যাঁ, 10,36,500। এটা থেকে কিন্তু আমাদের ডিভিডেন্ড বাদ দিতে হবে। আর ক্যাপিটাল গেইন, ডিভিডেন্ড হচ্ছে আমাদের 25,000 টাকা, ক্যাপিটাল গেইন হচ্ছে 20,000। ক্যাপিটাল গেইন কি, সেল অন মেশিনারিজ, ওইটা যে বিক্রি করেছে, আমাদের কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করলে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। তাহলে আমাদের এখানে টোটাল টাকা হচ্ছে 9,91,500। ঠিক আছে, এখন এটার উপরে আমাদের ট্যাক্স ধরতে হবে। এটা কি পাবলিকলি নাকি নন পাবলিকলি দেখি। আমাদের যে অঙ্কটা আসছিল এটা হচ্ছে বলে দেয়নি, তাহলে আমাদের যে কোনো একটা কিছু ধরে নিতে হবে। ধরে নিলাম নন পাবলিকলি, যদি পাবলিকলি হয় তাহলে 22.5% ট্যাক্স ধরতে হবে, যদি নন পাবলিকলি হয় তাহলে 30% ট্যাক্স ধরতে হবে। তাহলে ধরে নিলাম এটা নন পাবলিকলি, তাহলে কত পার্সেন্ট ট্যাক্স ধরতে হবে, 30%। এটা আমরা ট্যাক্স রেট বলবো। আর এটা হচ্ছে গ্রোস অ্যামাউন্ট, গ্রোস ইনকাম অথবা নেট ইনকাম, ওই নেট ট্যাক্স, নেট ট্যাক্স বা অ্যামাউন্ট অফ ট্যাক্স। তাহলে 9,91,500 30% হচ্ছে 2,97,450। আচ্ছা, এরপরে এই যে আমরা ডিভিডেন্ড এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এটার উপরে তো ট্যাক্স হবে। কেন বাদ দিলাম, বাদ দিয়েছি কারণ ডিভিডেন্ডের উপরে হচ্ছে 30% ট্যাক্স না, ডিভিডেন্ডের উপরে ট্যাক্স হবে 20%। ডিভিডেন্ড হচ্ছে 25,000, 20% তাহলে হচ্ছে 5,000। ডিভিডেন্ড হচ্ছে কত, 5,000। আর ক্যাপিটাল গেইন হচ্ছে কত, 20,000। তো 20,000-এর উপরে
ক্যাপিটাল গেইনের উপরে 15% হবে। এই যে দুইটা ডিফারেন্ট পার্সেন্টেজ, ক্যাপিটাল গেইনের উপরে 15%, ডিভিডেন্ডের উপরে 20%, এই কারণে কিন্তু আমরা এই দুটোকে বাদ দিয়ে ধরেছি। তো 3,000, তাহলে আমাদের টোটাল টাকাটা হচ্ছে কত? 3,05,000, 5,450। এখন একটা কথা হচ্ছে যে এটা হচ্ছে টোটাল ট্যাক্স, আমাদের টোটাল ট্যাক্স। আমাদের সোর্সে কি ট্যাক্স কেটে রেখেছে? তাহলে আমাদের সেই ট্যাক্সটা বাদ দিতে হবে, ঠিক আছে? তো সোর্সের ট্যাক্স কেটে রাখছে আমাদের হচ্ছে, এক হচ্ছে দুইটা জিনিসের উপরে সোর্সে ট্যাক্স কেটে রাখে, সেটা হচ্ছে ডিভিডেন্ড, আর একটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। তো ডিভিডেন্ডের উপরে ট্যাক্স কেটে রেখেছিল, ডিভিডেন্ড। আচ্ছা, এটাকে আমরা একটা টাইটেল দিতে পারি যে লেস ট্যাক্স ডিডাক্টেড at source, ডিভিডেন্ড। ডিভিডেন্ড হচ্ছে তো কত টাকা কেটে রেখেছে? ডিভিডেন্ডটা আছে কত? 25,000 টাকা। তো 25,000 টাকার যদি আমাদের তোমার 25,000 টাকার হচ্ছে 20%, 25,000 টাকা 20% কেটে রেখেছে। 25,000 ইন্টু 20% কত? 5,000 টাকা। তো আমাদের ট্যাক্স কেটে রেখেছিল কত? 20%, ঠিক আছে? আর ব্যাংকে, বিএনকে ব্যাংকের টাকা ছিল কত? আমাদের ব্যাংকের টাকা হয়েছিল কত? ব্যাংকের টাকা হয়েছিল 5,000। তো আমরা 10% করেছিলাম, তাহলে 10% 500, তাহলে টোটাল টাকা হচ্ছে 5,500। এটা লেস করলে হচ্ছে 2,99,950। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি। তাহলে আমরা যে অঙ্কটা সলিউশন করলাম সেটা ছিল এমবিএ ফাইনাল 2015 সালে। তো আশা করি এই ভিডিওটা দেখে অঙ্কটা যদি খুব মনোযোগ সহকারে দেখা হয় ভিডিওটা এবং করা হয় একবার দুবার, তাহলে যে কোনো সমস্যা সমাধান করা যাবে এই টপিক রিলেটেড। আর এরকম দুইটা অঙ্ক করলে আশা করি ফাইনাল এক্সামে আমাদের যে কোশ্চেনগুলো আসে সেটা আমরা সমাধান করতে পারবো। আর আগের ভিডিওর লিঙ্ক আমাদের আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই কমেন্ট করে জানাবা আর বন্ধুবান্ধবকে দিয়ে দিবা, যেন সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।